স্পষ্টভাবে সেই 6 দফা দাবি জানিয়ে দিচ্ছি এবং আমরা মনে করি এই সরকার তারেক রহমানের নবগঠিত সরকার অতি দ্রুত সময়ের ভিতর সেই 6 দফা দাবি আমলে নেবে। 1 নাম্বার, আগামী 15 কার্যদিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। দ্বিতীয়ত, হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ডদের আড়াল করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। অবিলম্বে একটি নিরপেক্ষ উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করি সরকার দ্রুত সময়ের ভিতর সেই সিদ্ধান্ত নেবে। তৃতীয়ত, আসামি কিভাবে সীমান্ত অতিক্রম করলো, কারা তাকে সহযোগিতা করলো এবং পূর্ববর্তী সময়ে সে কোথায় ছিল এ ব্যাপারে গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সংস্থাকে জবাবদিহিতা করতে হবে। চতুর্থত, ভারতের ইউএপিএ আইনের কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত যেন না হয় সেজন্য একটি বিশেষজ্ঞ আইনি সেল এবং বিশেষজ্ঞ টিমকে দ্রুত সময়ের ভিতর ভারতে পাঠানোর দাবি জানাচ্ছি। পঞ্চম, 15 কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে এনে দৃশ্যমান অগ্রগতি বা রুটম্যাপ ঘোষণা করতে যদি সরকার ব্যর্থ হয়, ইনকিলাব মঞ্চ এবং মঞ্চ 24 সহ সকল জুলাই সংগঠনগুলোকে নিয়ে আমরা ঢাকা সহ সারা দেশে কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। ষষ্ঠ, সড়ক নৌপথ অর্থাৎ নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। মঞ্চ 24 মনে করে এই ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকার বাংলাদেশের স্বাভাবিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এবং এর বাহিরে গিয়ে যদি সরকার জনরায়ের বিপরীতে, জনগণের মতামতের বিপরীতে, জুলাই নেতৃবৃন্দের নিরাপত্তা দেওয়ার বিপরীতে গিয়ে একটি আধিপত্যবাদী শক্তির প্রশ্রয়ে বাংলাদেশকে কোনো নতুন দিকে ধাবিত করতে চাই, জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করব। আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা একটু সময় নিয়ে বলছি, যখন আমরা দেখতে পাই যে জুলাই সনদের সংস্কার পরিষদের শপথ নেয় না, যখন আমরা দেখতে পাই যে তারা অধ্যাদেশ বাতিলের জন্য প্রস্তাব করে, তখন আমাদের কাছে একটি প্রশ্ন আসে যে এই সরকার কি ফ্যাসিবাদ বিরোধী শক্তিদেরকে সমর্থন করে না? এই সরকারকে হাজার হাজার শহীদদেরকে সমর্থন করে না? এই সরকারকে মনে রাখে না যে ওয়াসিমের মতো তরুণ ছাত্রদলের সেই কর্মীর রক্তের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসেছে? এই সরকারকে মনে রাখে না যে আবু সাঈদের রক্তের বিনিময়ে তারা আজকে সংসদে কথা বলতে পেরেছে? সুতরাং সালাউদ্দিন ভাইরা যেন এটা মনে রাখে, তারা যেন জুলাইদেরকে স্মরণ করে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো রাষ্ট্র কাঠামো দাঁড় করাতে চাইলে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করব। প্রতিরোধ হবে আওয়ামী লীগের ক্ষেত্রে প্রতিশোধ হবে এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যেন কোনোভাবেই সনামে রাজনীতি করতে পারে না, সেই দাবি জানিয়ে মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।